জাপানের টোকিও মানেই চেরি ব্লসমের অপূর্ব রূপ। প্রতি বছর বসন্তকালে মার্চ থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে টোকিও শহর রঙিন হয়ে ওঠে সাকুরার সৌন্দর্যে। আপনি যদি প্রকৃতি প্রেমী হন আর চেরি ব্লসমের এই দিগন্ত বিস্তৃত রূপ উপভোগ করতে চান, তাহলে অন্তত একবার আপনাকে যেতেই হবে জাপানে। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব টোকিওর সেরা 15টি দর্শনীয় স্থানে, যেখানে আপনি উপভোগ করতে পারবেন চেরি ব্লসমের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য। চলুন শুরু করা যাক টোকিওর সাকুরা ভ্রমণ। 1 নম্বর, উয়েনো পার্ক। টোকিও শহরের হৃদয়ে অবস্থিত এই বিখ্যাত উয়েনো পার্কটি বসন্তকালে পরিণত হয় এক অনন্য স্বপ্নপুরীতে। জাপানে যখন সাকুরা ঋতু শুরু হয়, উয়েনো পার্কের হাজার হাজার চেরি গাছ একসঙ্গে ফুলে ফুলে সেজে ওঠে। গাছের শাখায় শাখায় গুচ্ছ গুচ্ছ গোলাপি ও সাদা পাপড়ি যেন আকাশের নিচে তুলোর মেঘ ভাসিয়ে আনে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে ভিড় জমে হাজার হাজার স্থানীয় মানুষ ও বিদেশি পর্যটকের। জাপানের ঐতিহ্যবাহী হানামি বা ফুল দর্শনের উৎসব এখানে সবচেয়ে প্রাণবন্তভাবে পালিত হয়। মানুষজন পরিবার, বন্ধু, সহকর্মী নিয়ে নীল চাটাই বিছিয়ে গাছতলায় বসে আনন্দ করে আড্ডা দেয়, স্থানীয় খাবার আর পানীয় উপভোগ করে। রাতে আবার আলোকসজ্জায় চেরি গাছগুলো হয়ে ওঠে আরও রোম্যান্টিক। গোলাপি ফুল আর ঝলমলে আলো মিলে তৈরি করে এক পরিরাজ্য। উয়েনো পার্ক শুধু চেরি ব্লসমের জন্যই নয়, এর চারপাশে রয়েছে বিখ্যাত মন্দির, জাদুঘর ও উয়েনো চিড়িয়াখানা, যা পরিবারসহ ভ্রমণের জন্য এটিকে করে তোলে বিশেষ উপযোগী। সবচেয়ে বড় আকর্ষণ হল এখানে প্রায় 1000-এরও বেশি সাকুরা গাছ, যেগুলি রাস্তার দুধারে সারি বেঁধে দাঁড়িয়ে থেকে দর্শনার্থীদের স্বাগত জানায়। দ্বিতীয় গন্তব্য, চিদোরিগাফুচি পার্ক। টোকিওর অন্যতম জনপ্রিয় এবং রোমান্টিক জায়গা, যেখানে বসন্তকালে হাজার হাজার মানুষ ছুটে আসে শুধু এক ঝলক চেরি ব্লসম বা সাকুরা দেখার জন্য। চিদোরিগাফুচি পার্কে জাপানের সবচেয়ে সুন্দর সাকুরা দর্শন স্থানের মধ্যে ধরা হয়। টোকিওর ইম্পেরিয়াল প্যালেসের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত এই পার্কের চারপাশে বিস্তৃত হয়েছে লম্বা সবুজ গাছের সারি, যার মাঝখান দিয়ে বয়ে গেছে একটি শান্ত নদী। বসন্তকালে প্রায় 700-রও বেশি চেরি গাছ একসাথে ফুলে ফুলে ভরে ওঠে, আর সেই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। গোলাপি ও সাদা চেরি ব্লসম ফুল যখন মৃদু হাওয়ায় দুলতে থাকে, তখন মনে হয় আকাশ থেকে ঝরে পড়ছে ফুলের বৃষ্টি। বিশেষ করে নদীর পাশ দিয়ে হাঁটার সময় বা ছোট নৌকায় ভেসে বেড়ানোর সময় যে দৃশ্য চোখে ধরা দেয়, তা সত্যিই জীবনের অন্যতম অবিস্মরণীয় অভিজ্ঞতা। দিনের বেলায় এই পার্কে রোদ ঝলমলে আলোয় সাকুরার সৌন্দর্য দেখা যায়, আর সন্ধ্যার পরে আলোকসজ্জায় গোটা পার্ক যেন স্বপ্নরাজ্যে পরিণত হয়। হাজার হাজার পর্যটক এখানে আসে ফটোগ্রাফি করতে, প্রিয়জনের সঙ্গে হাঁটতে, কিংবা নিছক প্রকৃতির এই অপরূপ খেলা উপভোগ করতে। 3 নম্বর, চিদোরিগাফুচি খাল। বসন্তকালের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্যগুলোর একটি দেখতে চাইলে এই জায়গার তুলনা মেলে না। চিদোরিগাফুচি টোকিওর কেন্দ্রস্থলে ইম্পেরিয়াল প্যালেসের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানে যখন হাজারো চেরি ফুল বা সাকুরা একসঙ্গে ফুটে ওঠে, তখন পুরো পরিবেশ হয়ে ওঠে এক অপার্থিব সৌন্দর্যের ছবি। চেরি ব্লসম বা সাকুরা জাপানের প্রতীকী ফুল। এই ফুল জাপানি সংস্কৃতিতে নতুন জীবন, আশা আর ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতীক। চিদোরিগাফুচি মঠের ধারে প্রায় 260-টিরও বেশি সাকুরা গাছ সারি সারি দাঁড়িয়ে থাকে, আর ফুলে ভরে ওঠে গোটা এলাকা। দিনের বেলায় এই ফুলের সৌন্দর্য যেমন মন কাড়ে, তেমনি সন্ধ্যা নামার পর যখন আলোকসজ্জা জ্বলে ওঠে, তখন এর রূপ হয়ে ওঠে আরও মোহময়। এখানকার বিশেষ আকর্ষণ হল এখানে বোটে চড়ে ঘুরে দেখা।
স্বচ্ছ জলের উপর নৌকায় ভেসে চলতে চলতে দুপাশে ঝুলে পড়া গোলাপি আর সাদা সাকুরার ডালগুলো যেন এক রূপকথার জগতে নিয়ে যায়। জলে ফুলের পাপড়ি পড়ে তৈরি হয় এক স্বর্গীয় কার্পেট, যেটা সত্যিই অবিস্মরণীয় অভিজ্ঞতা। চিদরিগাফুচি খালে প্রতি বছর হাজারো দেশি বিদেশি পর্যটক আসেন শুধু এই জাদুকরী সাকুরা দর্শনের জন্য। ভিড় এড়াতে সকালে বা সপ্তাহের মাঝামাঝি দিনে আসা সবচেয়ে ভালো। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই জায়গা এক স্বর্গরাজ্য, কারণ প্রতিটি কোণ থেকে আপনি পাবেন পোস্টকার্ডের মতো মনোমুগ্ধকর ছবি। টোকিওর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও রোম্যান্টিক স্পটগুলোর মধ্যে এটি অন্যতম। 4 নম্বর, ইম্পেরিয়াল প্যালেস ইস্ট গার্ডেন। প্রতি বছর বসন্তকালে এই বাগান রূপকথার মতো সাজে ওঠে অসংখ্য চেরি ব্লসম বা সাকুরার সৌন্দর্যে। গোলাপি ও সাদা ফুলে ভরে ওঠা এই ইস্ট গার্ডেন যেন এক অনন্য স্বর্গীয় দৃশ্য, যেখানে প্রতিটি কোণ থেকে মেলে এক এক রকম রূপ। ইম্পেরিয়াল প্যালেস ইস্ট গার্ডেন শুধু ইতিহাসের জন্যই বিখ্যাত নয়, বরং সাকুরা দর্শনের জন্য জাপানের অন্যতম সেরা গন্তব্য। চেরি ব্লসমের পূর্ণ প্রস্ফুটনে চারিদিকের হালকা গোলাপি আভা, মৃদু বাতাসে উড়ে যাওয়া পাপড়ি আর শান্ত পরিবেশ সবকিছু মিলে তৈরি হয় নিখুঁত এক হানামি অভিজ্ঞতা। স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটক সবাই এই সময় ভিড় করেন এখানে সুন্দর ছবি তোলার জন্য কিংবা শুধু মুহূর্তটাকে উপভোগ করার জন্য। এখানে ঘুরে বেড়ালে আপনি দেখবেন শুধু ফুল নয়, চারদিকে সাজানো ল্যান্ডস্কেপ গার্ডেন, ঐতিহাসিক পাথরের দেয়াল আর প্রাচীন দুর্গের নিদর্শন। 5 নম্বর, আওয়ামা সমাধিক্ষেত্র। শুনে মনে হতে পারে কবরস্থানে কেন ভ্রমণ করবেন, কিন্তু বিশ্বাস করুন, জাপানে যখন বসন্তে চেরি ব্লসম বা সাকুরা ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়, তখন আওয়ামা সেমেট্রি রূপ নেয় এক পরীর দেশের মতো স্বপ্নীল দৃশ্যে। প্রাচীন ও আধুনিক টোকিওর মাঝখানে অবস্থিত এই সেমেট্রি শুধুমাত্র ইতিহাস আর স্মৃতির স্থান নয়, বরং চেরি ব্লসম মৌসুমে এটি হয়ে ওঠে অসংখ্য ভ্রমণপিপাসু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সারি সারি চেরি গাছ যখন একসাথে গোলাপি আর সাদা ফুলে ভরে ওঠে, তখন মনে হয় আকাশ থেকে যেন ফুলের বৃষ্টি নেমে আসছে। বসন্তের নরম হাওয়ায় দুলতে থাকা ফুলের পাপড়ি, নীরব পরিবেশ আর চারপাশে সুশৃঙ্খলভাবে সাজানো পুরনো সমাধিফলক, সব মিলিয়ে আওয়ামা সেমেট্রি এক শান্ত অথচ রঙিন সৌন্দর্যের আস্বাদ দেয়। 6 নম্বর, কিয়োসুমি গার্ডেন। এটি চেরি ব্লসম বা সাকুরা দেখার এক অনন্য স্বর্গরাজ্য। বসন্তকালে যখন জাপানের আকাশ রঙিন হয়ে ওঠে, তখন এই বাগানের প্রতিটি কোণা ভরে যায় সাদা আর গোলাপি চেরি ফুলে, যেন প্রকৃতির তুলির আঁচড়ে এক শিল্পীর ক্যানভাস সাজানো হয়েছে। হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান এখানে শুধু সাকুরার স্বপ্নময় সৌন্দর্যকে উপভোগ করার জন্য। বাগানের চারপাশের শান্ত লেক, তার ওপর ভাসমান পাথরের সেতু এবং চেরি ফুলের প্রতিচ্ছবি সবকিছু মিলে তৈরি করে এক অপার্থিব দৃশ্য। যখন হালকা বাতাসে সাকুরার পাপড়ি ভেসে নামে জলের ওপর, তখন মনে হয় যেন প্রকৃতি তার আশীর্বাদ বিলিয়ে দিচ্ছে। কিয়োসুমি গার্ডেন শুধু ফুলের সৌন্দর্যই নয়, বরং ইতিহাস ও সংস্কৃতিরও এক জীবন্ত সাক্ষী। 7 নম্বর, সুমিদা পার্ক। টোকিও শহরের হৃদয়ে অবস্থিত সুমিদা পার্ক, আপনি যদি ভ্রমণের সত্যিকারের সৌন্দর্য উপভোগ করতে চান, তবে এই পার্ক আপনার জন্য এক স্বর্গরাজ্য। বিশেষ করে বসন্তকালে যখন সারা জাপান সেজে ওঠে সাকুরার অপূর্ব রঙে, তখন এই পার্কের চেরি ব্লসম এক রঙিন স্বপ্নরাজ্যের দরজা খুলে দেয়। কল্পনা করুন, সুমিদা নদীর ধারে লম্বা পথ ধরে হাঁটছেন আপনি,
আর চারপাশে শত শত চেরি গাছ একসাথে ফুটে উঠেছে গোলাপি আর সাদা রঙের ফুলে। হালকা বাতাসে যখন সেই ফুলের পাপড়িগুলো উড়ে এসে আপনার গায়ে এসে পড়বে, মনে হবে যেন প্রকৃতি আপনাকে এক স্বর্গীয় আশীর্বাদ দিচ্ছে। সূর্যের আলোয় ঝিকমিক করা ফুলের সমুদ্র আর নদীর জলে প্রতিফলিত সেই দৃশ্য, এই অভিজ্ঞতা শব্দে বর্ণনা করা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। আট নম্বর, ইউইউগি পার্ক। বসন্তকালে যখন আকাশ ভরে ওঠে সাদা গোলাপি সাকুরার পাপড়িতে, তখন এই জায়গাটি হয়ে ওঠে প্রকৃতির এক স্বর্গরাজ্য। ইউইউগি পার্ক টোকিওর সবচেয়ে বড় এবং উন্মুক্ত সবুজের রাজত্ব। এখানে হাজার হাজার চেরি ব্লসম গাছ একসাথে ফুটে ওঠে মার্চের শেষ থেকে এপ্রিলে। ভাবুন তো, আপনি যখন হেঁটে চলেছেন প্রশস্ত সবুজ লনে, চারদিকে শুধুই সাকুরার গোলাপি সমুদ্র, হালকা বাতাসে ঝরে পড়ছে পাপড়ি, মনে হবে যেন সাদা গোলাপি তুষার পড়ছে আকাশ থেকে। এই অভিজ্ঞতা এক কথায় অবিস্মরণীয়। শুধু সৌন্দর্য নয়, এই পার্কে আপনি দেখতে পাবেন স্থানীয় মানুষদের ঐতিহ্যবাহী হানামি উৎসব। পরিবার, বন্ধু, দম্পতি সবাই মাদুর বিছিয়ে বসে থাকে সাকুরার নিচে। তারা উপভোগ করে গান, নাচ, হাসি, আনন্দ আর বিশেষ খাবারের আসর। জাপানি সংস্কৃতির আসল রং দেখতে চাইলে ইউইউগি পার্ক বসন্তকালে একেবারেই মিস করা চলবে না। নয় নম্বর, কৈশিকাওয়া কোরাকুয়েন গার্ডেন। এই ঐতিহাসিক জাপানি বাগানটি তৈরি হয়েছিল এডো যুগে, আর আজও এটি টোকিও শহরের এক শান্ত, স্নিগ্ধ এবং মনোমুগ্ধকর স্বর্গরাজ্য। বসন্তকালে যখন সাকুরার মৌসুম আসে, তখন এই বাগান যেন ফুলের সমুদ্রে ভেসে যায়। হাজার হাজার চেরি গাছ একসাথে ফুটে ওঠে, গোলাপি আর সাদা ফুলে ভরে ওঠে আকাশ আর পরিবেশ। হাওয়ার ঝাপটায় পাপড়িগুলো উড়ে এসে চারপাশকে সাজিয়ে তোলে যেন স্বপ্নের এক রাজ্যে। কৈশিকাওয়া কোরাকুয়েন গার্ডেনে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন সুনিপুণভাবে সাজানো ঐতিহ্যবাহী জাপানি ল্যান্ডস্কেপ, বাঁকানো সরু পথ, ছোট ছোট সেতু, স্বচ্ছ লেক আর সবুজ পাহাড়ি ঢাল। এই বাগান শুধু চোখের আরাম নয়, মনে এক প্রশান্তির অনুভূতি জাগায়। এটি প্রায় 400 বছরের পুরনো এক ঐতিহাসিক জাপানি বাগান, বসন্তে যেন অন্য এক রূপে সেজে ওঠে। এখানে শুধু সাকুরাই নয়, বরং সযত্নে সাজানো বাঁকানো রাস্তা, পুকুর, কাঠের সেতু আর সবুজ পাহাড়ি দৃশ্যের সঙ্গে ফুটন্ত চেরি ফুলের মিলনে সৃষ্টি হয় এক অনন্য রূপকথার পরিবেশ। দশ নম্বর, শিনজুকু গিওয়েন ন্যাশনাল গার্ডেন। সন্ধে নামার পর আমরা চলে এসেছি টোকিও শহরের হৃদয়ে অবস্থিত শিনজুকু গিওয়েন ন্যাশনাল গার্ডেনে। এই বাগান শুধু দিনের আলোয় নয়, রাতের আঁধারেও অদ্ভুত রকমের জাদুকরী রূপে সেজে ওঠে। বিশেষ করে সাকুরা মৌসুমে যখন হাজার হাজার চেরি ব্লসম ফুল ফুটে ওঠে, তখন এই বাগান যেন রূপকথার স্বপ্নপুরীর মতো হয়ে যায়। রাতের আকাশে চাঁদের আলো আর আলোকসজ্জার মৃদু ঝিলিক যখন গোলাপি, সাদা আর হালকা লাল রঙের সাকুরা ফুলের পাপড়ির ওপর পড়ে, তখন চোখের সামনে ভেসে ওঠে এক অপূর্ব দৃশ্য। প্রতিটি গাছের নিচে বসে থাকা মানুষজনের আনন্দ, বন্ধুদের আড্ডা, পরিবারের সাথে স্মৃতি তৈরি, আর প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটার মুহূর্ত, সব মিলিয়ে রাতের শিনজুকু গিওয়েন এক অনন্য অভিজ্ঞতা। জাপানি সংস্কৃতিতে সাকুরা ফুল মানে নতুন সূচনা, অল্প সময়ের সৌন্দর্য আর জীবনের ক্ষণস্থায়ী অথচ মহিমাময় রূপ।
রাতের অন্ধকারে যখন এই ফুলগুলো ঝরে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন আমাদের চোখের সামনে এক নীরব কবিতা লিখছে। এখানে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন পাপড়ি ঝরে পড়ে পথকে ঢেকে দিচ্ছে এক সাদা গোলাপি কার্পেট। বাতাসে ভেসে আসে সাকুরার মিষ্টি ঘ্রাণ, যা আপনাকে মুহূর্তেই অন্য এক জগতে নিয়ে যাবে। আলোকিত লণ্ঠনের নিচে এই ফুলগুলো আরও উজ্জ্বল দেখায়, আর রাতের নিস্তব্ধতায় এর সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। তাই শিনজুকু গিওয়েন ন্যাশনাল গার্ডেনের রাতের সাকুরা দর্শন কখনই মিস করা উচিত নয়। এটি কেবল একটি ভ্রমণ নয়, বরং চিরদিনের জন্য খোদাই হয়ে যাওয়া এক অনুভূতি। এই অভিজ্ঞতা আপনার ভ্রমণকে করবে আরও স্মরণীয়, আরও অনন্য। তাহলে আর দেরি কেন? আসুন আমরা একসাথে উপভোগ করি টোকিওর রাতের সবচেয়ে রোমান্টিক দৃশ্য, যেখানে প্রকৃতি আর আলো মিলে সৃষ্টি করেছে এক স্বপ্নময় সাকুরার জগৎ। আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন, তবে শিনজুকু গিওয়েন হবে আপনার জন্য স্বর্গরাজ্য। সকাল কিংবা বিকেলের আলোতে গোলাপি সাদা ফুলের ছবি ক্যামেরাবন্দি করলে সেই মুহূর্ত চিরকাল অমলিন হয়ে থাকবে। আর ভ্রমণ ব্লগার ও ইউটিউবারদের জন্য এটি একেবারেই আদর্শ স্থান, কারণ এখানে শ্যুট করা প্রতিটি ভিডিও বা ছবি দর্শকদের মনে দাগ কেটে যায়। 11 নম্বর, মেগুরো নদী। এবার আমরা দেখব টোকিওর আর এক রোমান্টিক ও স্বপ্নময় জায়গায়, মেগুরো নদীর তীরে বসন্তের সেই বিখ্যাত সাকুরা উৎসবের দৃশ্যপট। সন্ধ্যা নামতেই চারপাশে জ্বলে ওঠে রঙিন আলো, আর নদীর দুই ধারে দাঁড়ানো হাজার হাজার চেরি ব্লসম গাছ যেন গোলাপি মেঘের মতো ভেসে আসে। দিনের আলোয় যেমন এ দৃশ্য মনোমুগ্ধকর, ঠিক তেমনি সন্ধ্যার আভায় আলোছায়ার খেলায় এটি হয়ে ওঠে এক স্বপ্নলোকের অভিজ্ঞতা। মৃদু বাতাসে দুলতে থাকা সাকুরা ফুল, নদীর জলে তাদের প্রতিফলন আর আলোকসজ্জার ঝলক, সব মিলিয়ে মনে হবে আপনি যেন কোনো পরীর দেশে এসে পড়েছেন। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় থমকে গেছে। প্রতিটি মুহূর্তে হৃদয় ভরে ওঠে নতুন অনুভূতিতে। সাকুরার এই জাদুকরী দৃশ্য কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি জাপানের সংস্কৃতি ও আবেগের প্রতীক। মানুষ বিশ্বাস করে চেরি ফুলের ক্ষণস্থায়ী সৌন্দর্য আমাদের জীবনের অস্থায়ী সুখ দুঃখের প্রতিফলন। তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় এখানে। 12 নম্বর, কিতানোমারু গার্ডেন। চলুন এবার দেখে নিই এক অনন্য সুন্দর জায়গা, কিতানোমারু গার্ডেন। বসন্তের আগমনের সাথে সাথে জাপান ভরে ওঠে সাকুরার রঙে, আর এই গার্ডেন সেই সৌন্দর্যের এক অসাধারণ প্রতিচ্ছবি। চারদিক জুড়ে ফুটে থাকা সাদা গোলাপি চেরি ব্লসম গাছগুলি যখন একসাথে দুলতে থাকে, মনে হয় আকাশ থেকে স্বপ্ন নেমে এসেছে। কিতানোমারু গার্ডেনের বিশেষত্ব হল এর প্রশান্ত পরিবেশ, যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রেমিক প্রেমিকা সবাই মিলেমিশে উপভোগ করে হানামি, অর্থাৎ চেরি ব্লসম দেখা। আপনি এখানে এসে দেখতে পাবেন ফুলে ঢাকা লম্বা রাস্তা, পুকুরের ধারে ঝুঁকে থাকা সাকুরার শাখা, আর প্রাচীন জাপানি স্থাপত্যের মাঝে সাকুরার রঙিন ছোঁয়া। ছবির মতো দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করার জন্য এটি এক আদর্শ জায়গা। শুধু দৃশ্য নয়, বসন্তের সময় গার্ডেন ভরে ওঠে উৎসবের আবহে। 13 নম্বর, রোপ্পঙ্গি মোহরি গার্ডেন। সাকুরা মৌসুমে, অর্থাৎ যখন চেরি ফুল ফোটে, তখন এই গার্ডেন এক স্বপ্নপুরীর মতো সাজিয়ে ওঠে। গোলাপি ও সাদা সাকুরার নরম পাপড়ি যখন আকাশ ঢেকে দেয়, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই তার ক্যানভাসে সবচেয়ে সুন্দর রংতুলি বুলিয়ে দিয়েছে। মোহরি গার্ডেনের ভেতরে হাঁটতে হাঁটতে আপনি দেখবেন একটি ঐতিহ্যবাহী জাপানি বাগানের শান্ত পরিবেশ, ছোট্ট লেক, পাথরের সেতু, সবুজের মাঝে ফুলের সুগন্ধ আর পাখির মিষ্টি ডাক। এই সময় অনেক পর্যটক ও স্থানীয় মানুষজন এখানে ভিড় জমায় শুধু এই অনিন্দ্য সুন্দর চেরি ব্লসমের সৌন্দর্য উপভোগ করার জন্য। পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে
কিংবা প্রিয়জনের হাত ধরে এখানে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে সময় যেন থেমে গেছে। 14 নম্বর, সাকুরা দোরি স্ট্রিট। এই রাস্তা বসন্তকালে যেন রূপকথার কোনো জগৎ হয়ে ওঠে। চারপাশে শুধু সাদা আর গোলাপি রঙের অসংখ্য চেরি ব্লসম ফুল, যেগুলোকে স্থানীয়রা সাকুরা বলে ডাকেন। এই সময় সময় হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায়, শুধু এই অসাধারণ ফুল ফোটার দৃশ্য এক ঝলক দেখার জন্য। রোদালা দিনে রাস্তায় দাঁড়িয়ে যখন আপনি মাথা উঁচু করে তাকাবেন, মনে হবে যেন আকাশ ভরে গেছে অসংখ্য গোলাপি পাপড়িতে। আর যখন হালকা বাতাস বইতে থাকে, তখন সেই পাপড়িগুলো ধীরে ধীরে ঝরে পড়ে, যাকে জাপানিরা বলে সাকুরা স্নো। সন্ধ্যার সময় এ জায়গার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। 15 নম্বর, শতবরি পার্ক। টোকিও শহরের হৃদয়ে অবস্থিত এটি এক অসাধারণ এক স্বর্গীয় জায়গা। বসন্তকালে যখন জাপানের আকাশ ভরে ওঠে সাকুরার রঙে, তখন এই পার্ক পরিণত হয় এক রূপকথার জগতে। হাজার হাজার চেরি ব্লসম গাছ যখন একসাথে ফুলে ফুলে ভরে ওঠে, মনে হয় যেন সাদা আর গোলাপি পাপড়ির সাগরে হারিয়ে গেছি আমরা। এখানে দাঁড়ালে আপনি শুধু ফুলই দেখবেন না, অনুভব করবেন জাপানি সংস্কৃতির প্রাণ, যেখানে পরিবার, বন্ধু আর প্রিয়জনেরা একত্রিত হয় হানামি উৎসবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দেরি না করে একটা লাইক দিন, আপনার প্রিয়জন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই এই ভ্রমণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।